খোলা সেট আমরা এর আগে খোলা সেটের বিভিন্ন রকমের শর্ত দেখেছি, যোগ্যতা লাগে খোলা সেট হইতে, কিন্তু টপোলজিক্যাল জগতে খোলা সেট হওয়ার জন্য কোনো যোগ্যতারই দরকার নেই। একমাত্র যোগ্যতাকেই টি এর যারা সদস্য তারা প্রত্যেকেই উত্তরের দিকের সূত্রেই খোলা সেট। বলছেন এখানে টি এর মধ্যে যারা থাকবে তারাই খোলা সেট। টি খোলা সেট বলা হয় যেহেতু টি এর সাপেক্ষে বিষয়টা নির্ধারিত হচ্ছে, বা সংক্ষেপে খোলা সেট। আর বদ্ধ সেট কাকে বলে? খোলা সেটের পূরককে বদ্ধ সেট। এই জন্য টি এর সদস্যের পূরক সেটকে কি সেট বলবো? উদাহরণ দিলে বিষয়টা বোঝা যাবে। এটা তো একটা টপোলজি হয়েছে এতক্ষণ আলোচনায় না। এই যে এসি একটা খেয়াল করো, এসি নিয়েছি আবার এএসি এইখানে নিয়েছি, এরকম একটা সিস্টেম আছে আর কি। এইখানে এ বি নিলে এইখানে সাথে এ বি নিতে, যদি বি আর সি নিয়ে এখানে বি সি থাকতে হবে, এরকম একটা বিষয় আছে। এখন এই
ক্ষেত্রে খোলা সেট কারা? এই টপোলজিক্যাল জগতের ক্ষেত্রে কারা খোলা সেট? এরাই খোলা সেট। এইখানে যে 5টা সেট আছে এরাই হলো খোলা সেট। খোলা সেট টিতে যারা থাকবে তারা সবাই খোলা সেট। উপরে তাই বলা হয়েছে সংজ্ঞায়। তাহলে বদ্ধ সেট কার এখানে? তাহলে এগুলোর পূরক, এগুলোর পূরক। তাহলে আগে পূরক কি হবে বলো? এক্স এর পূরক কি হবে? এক্স এর পূরক হলো ফাই, কারণ এক্স থেকে এক্স বাদ যাবে। ফাই এর পূরক কি হবে? এক্স, কারণ ফাইতে তো কিছু নাই, পূরক হলো এক্স থেকে ওইটা বাদ যাবে। এর পূরক কি হবে? এর পূরক হলো বিসি। সি এর পূরক হবে এবি, আর এসি এর পূরক হবে বি। এরাই সব বদ্ধ সেট। পূরক এই যে খোলা সেট এবং তার পূরক মানে বদ্ধ সেট। খোলা সেট বদ্ধ সেটের ভিতরে কমন কি আসছে? এছাড়া দেখো এর পূরক কিন্তু এ হয় নাই, কথা হয়েছে। সি এর পূরকে কিন্তু এখানে কেউ আসেনি। তাহলে এই খোলা সেটের মধ্যে এই দুইজন কমন। এর অর্থ হলো এক্স এবং ফাই খোলা সেট এবং তারা বদ্ধ সেট। দুইটা বৈশিষ্ট্যই এর আছে। এক্স নিজে খোলা সেট, আবার সবচাইতে বড়টা, আর সবচাইতে ছোটটাও খোলা সেট আবার। কিন্তু এছাড়া আর কেউ এই শর্ত মানবে না। উপদ্য পড়ার সময় রাখবে এই শর্তটা। তাহলে আমরা কি মনোটকারে কি বলতে পারি? দুটো সেট আছে যারা একই সাথে খোলা, একই সাথে বদ্ধ। এক্স আর ফাই উভয়ই খোলা সেট এবং বদ্ধ সেট এর বৈশিষ্ট্য ধারণ করে। এক্স আর ফাই এটা খোলা সেট, আবার এরা বদ্ধ সেট। দেখো এই হিসাব থেকে বের হয়ে আসে বিষয়টা। আচ্ছা, তাহলে আমরা টপোলজিক্যাল জগতে খোলা সেট খোঁজার জন্য শুধু টি এর ভিতরে কারা আছে তাদের বের করব, আর এগুলো পূরক করে বদ্ধ সেট বের করবে। এদের ভিতরে দুইটা সেট পাবো যারা খোলা এবং বদ্ধ, দুইটা বৈশিষ্ট্যের অধিকার। এটার উপরে এই চ্যাপ্টারের মোটামুটি সব আলোচনা কিন্তু ডিপেন্ড করবে এই সংজ্ঞাটার উপরে।
ওই দাগটা কিন্তু খেয়াল করো, এটার নাম হলো লেফট স্ল্যাশ, মানে ওটাকে জিয়ের দিকে কাজ করে। কিন্তু এই এই চিহ্নটা দিয়ে সেটের বিয়োগ বোঝানো হয়। কি বোঝানো হয়? বিয়োগ। অর্থাৎ জি বাদ পি, জি থেকে পি বাদ দেওয়া হয়েছে। এরকম ঘটনা দেখছো তোমরা? এইটার অর্থ হলো এ মাইনাস বি, সেটের বিয়োগ। জি থেকে কাকে বাদ দেওয়া হয়েছে? পি বাদ দেয়। তারপরে এর সাথে ইন্টারসেকশন করেছি। ইন্টারসেকশন ফাঁকা সেট হতে পারবে। ওই যে একটা বিন্দু দিয়ে দিছি, ওইটার কথাই যে বুঝেছি। এইটা হলো সীমাবিন্দুর গাণিতিক প্রকাশ। আমরা যে কথায় যে সংজ্ঞাটা লিখবো, সেই সংজ্ঞাটার গাণিতিক রূপ হলো এটা। জি আসবে কোত্থেকে? টি, টি এর সদস্য, টি এর। তাহলে একটা টপোলজিক্যাল জগতে এ একটা উপসেট আর পি একটা বিন্দু। এই পি বিন্দুকে এ বিন্দুর সীমা, পি বিন্দুকে এ সেটের সীমাবিন্দু বলা হবে যদি এই শর্ত সিদ্ধ হয়। শর্তটা কি? যে কে পি কে ধারণকারী প্রত্যেক খোলা সেট, খোলা সেট বুঝি কেমনে? এইটার এইটা টি এর মধ্যে থেকে নিচ্ছে। এতটুকু পড়ালাম না? খোলা সেট হলো টি এর সদস্য। এই যে জি বিলংস টু টি, এর অর্থ কি? জিটা টি এর সদস্য। পি কে ধারণকারী প্রত্যেক খোলা সেট, পি ব্যতীত, এই যে এই পি বাদ দিয়েছি, পি ব্যতীত, পি ছাড়া, এই যে পিটা জি থেকে, পি ব্যতীত এর কমপক্ষে একটা বিন্দু ধারণ করবে। এই জন্য ইন্টারসেকশন ফাঁকা হতে পারবে না। এই সংজ্ঞা এনালাইসিসে ছিল, একই কথা। এই সংজ্ঞা আগের চ্যাপ্টারে ছিল, এই সংজ্ঞা আবার এইখানে চলে আসে। ওখানে খোলা গোলক দিয়ে কাজ করে, আর এই খোলা গোলক এখানে খোলা সেট চলে আসে। আচ্ছা, তার সংজ্ঞা লিখে দিচ্ছি।
এই অর্থাৎ দিয়ে এই কথাটুকুই হলো এই টোটাল কথার কাণ্ডে থেকে এই ছবি আছে, এতক্ষণ যা বলছি সেই কথা ওখানে ল্যাঙ্গুয়েজে ব্যাখ্যা করছি। এইটা একেবারে খুব ভালো করে আমাদের বোঝা দরকার, মনে রাখা দরকার।